সিলেটে ভোলাগঞ্জে ধলাই নদীর মুখে যেখানে সাদা পাথরের বিশাল স্তূপ ছিল, সেখানে লুটপাটের ফলে এই পর্যটন স্পট বিলীন হয়ে পড়েছে। এমন হুড়মুড়িয়ে সাদা পাথর লুটের কারণ কি? কি আছে এই পাথরে? কি কাজে লাগে এই পাথর? এই পাথর তুললে লাভ কি আর ক্ষতি বা কি? কোথা থেকে কিভাবে ভোলাগঞ্জে আসে এই সাদা পাথর? ভারতের মেঘালয়ে হাসিয়া জয়ন্তা পাহাড়ের ঝর্ণা থেকে বাংলাদেশে জন্ম নিয়েছে ধুলাই নদ। বর্ষায় সেই পানির স্রোতে ধলাই নদ বেয়ে ভোলাগঞ্জে নেমে আসে অগণিত সাদা পাথর। নদীর উৎস মুখে অর্থাৎ ভোলাগঞ্জের জিরো পয়েন্টে এসব পাথর জমা হয়। স্বচ্ছ পানির উপর ছড়িয়ে থাকে সাদা পাথর। নদের তলায়ও আছে পাথরের বিপুল মজুদ। সাদা পাথর মূলত চুনা পাথর বা লাইমস্টোন টলামা জাতীয় পদার্থ দিয়ে গঠিত। কোটি কোটি বছর আগে সামুদ্রিক প্রাণীর খোলস এবং প্রবাল জমে তৈরি হয় এই পাথর। শক্তির দিক থেকে ইটের খোয়ার চেয়েও বেশ মজবুত এই পাথর। সিমেন্টের ক্লিংকারে ব্যবহার করার কারণে নির্মাণ সামগ্রীর দৃঢ়তা ও মান বজায় রাখতে সাহায্য করে। নির্মাণ বা শিল্প খাতে বেশি কাজে লাগে এই সাদা পাথর। সিমেন্টের ক্লিংকার বা স্থাপনা বানাতে টেকসই নির্মাণ সামগ্রী হিসাবে জনপ্রিয় এই পাথর। চুন উৎপাদনে, ভাস্কর্য নির্মাণে, নোড়া পেইন্ট, এমনকি টুথপেস্টের উপাদান হিসেবে ব্যবহার করা হয় এই পাথর। নদী থেকে তোলা এই পাথর 135 থেকে 145 টাকা ঘনফুট দরে বিক্রি করেন সেখানকার কারখানার মালিকেরা। সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় ট্রাকের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই পাথর। যদিও সিলেট থেকে পাথর তুলে দেশের মাত্র 7% চাহিদা মেটানো সম্ভব। এত গুণ যে পাথরে, এত কাজে লাগে যে পাথর, সেই পাথর তুললে ক্ষতি কি? মূলত যেখানে পানির স্তর বেশি সেখানেই জমে এসব পাথর। এসব পাথর পানির সেই তীব্র প্রবাহকে ভেঙে তার গতিকে প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ রাখে। সেই পাথর তুলে ফেলা হলে গোটা ব্যবস্থাটাই ভেঙে পড়ে। ফলে পানির ধাক্কায় নদীর পাড়ের ভাঙন ধরে বাড়তে থাকে প্লাবন। সিলেটের যেসব এলাকা থেকে পাথর তোলা হয় সেসব এলাকা জয়ন্তা এবং হাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত। পাহাড়ের নিচে ক্রমাগত গর্ত করে পাথর তোলায় পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে। তাছাড়া পানিতে অক্সিজেনের সংশ্লেষণ করা এসব পাথরের কাজ। পাথর যদি না থাকে, নদীর পানি প্রথমেই ভয়াবহ দূষিত হয়ে পড়ে। ফলে ওই অঞ্চলে খাবার পানির স্বল্পতা দেখা দিতে পারে। এমন বিধ্বংসী কাজ করে আমরা প্রকৃতির যে অপূরণীয় ক্ষতি করছি, তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে আমাদেরকে। অর্থের লোভে যে পৃথিবীটা আমরা ধ্বংস করছি বেঁচে থাকার জন্য, এই পৃথিবী বাদে আমাদের আর কোনো যাওয়ার জায়গা নেই।